860 না? বাকি এরপর বাকিটা হচ্ছে এই যে মানে দ্বিঘাত সমীকরণ হবে, নির্ণয় করে বের করতে হবে। আচ্ছা এটুকু লেখার আর অল্প একটু ক্যালকুলেশন বাকি আছে। যতগুলো প্রশ্ন দেওয়া থাকে, হ্যাঁ যতগুলো প্রশ্ন দেওয়া থাকে সবগুলো দিয়ে করতে হবে, কারণ একটা যদি এলোমেলো হয় তাহলে আর এর সমাধান দ্বারা থাকবে না। এই জন্য সব যতগুলো থাকবে সবগুলাই কি চেক করে দেখাইতে হবে ওদের। বোর্ডের পরীক্ষায় হয়তো দিয়ে একটা না দেখে কোনো সমস্যা নাই। আপনাদের আপনাদের টিচাররা খুবই হচ্ছে সেন্সিটিভ, আপনাদেরকে অনেক পছন্দ করে। এই জন্য আপনারা সব পুরোটা করে দিবেন, করে বলবেন যে হ্যাঁ শিক্ষক মহোদয় আপনাদেরকে আমরা আপনাদেরকে অনেক পছন্দ করি। দেখা শেষ। জি। এটা হ্যাঁ, তাহলে মাঝখানে এগুলো কত কত হবে? বেসিক তো চেঞ্জ হবে না, আগেই বলছি। মিডল নামের বেসিক কি চেঞ্জ হয়ে যাবে? আপনার চেঞ্জ হবে, তার মানে যেটা বলছেন ঠিক বলছেন। 17n মাইনাস হচ্ছে 3n স্কোয়ার, ওইটাকে এটা এই পাশে নিয়ে আসেন, +860। এখন কি করতে হবে, এটা দ্বিঘাত রাশি। -3n স্কোয়ার প্লাস 17n প্লাস হচ্ছে 860 ইকুয়াল টু 0। স্কোয়ারের স্কোয়ারটা সবসময় আমরা কি রাখি, প্লাস রাখি, তাহলে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। উভয় পক্ষে কি করেন, -1 গুণ করে, উভয় পক্ষে -1 গুণ করে। এখন ক্যালকুলেটরে তো সবাই নির্ণয় করতে পারে, নতুন যে দুইজন আসছে ওরা নিশ্চিতভাবে ওরা পারে না, কারণ আমি দেখছি যারা নতুন যারা আছে, যত যে বেসে আসুক না কেন, ওরা ক্যালকুলেটর এই কাজ নাকি জানে না। তোমরা জানো? এই ভুলে তোমরা আগেরটা যদি ভুলে যাও তাহলে তো ব্যাথ আছে দুইটা। তোমাদের তো কি কি শিখাইছিলাম? আচ্ছা এই তোমরা দুজন ক্যালকুলেটর করতে পারো?
এই যে মিডল টার্ম করতে পারো? ওরা মিডল টার্মই পারে না, 3 দিয়ে গুণ করবে কি? ওদেরকে শিখে দাও। তাহলে ক্যালকুলেটরে সমাধান করে কত কত আসে? 23 আর কত? আচ্ছা, এটা 20 আসে, -20 আর প্লাস হচ্ছে, বলো বলো কত আসছে? 43/3। এই বিষয়ে ভালো করে খেয়াল করো, দেখো এই প্রথম পার্টটা বুঝছো, মানি হিসেবে বুঝছো, আর বাকি যারা ছিল তোমরা তো পারো। হুম। এখন এরপরে দেখো, এই যে তোমরা করতেছো না কেন, ক্যালকুলেটর করছো? ইকুয়েশনে যাও, বুঝতে পারছো? বাই। তো পারবা, করতে পারবা না ওটা? আচ্ছা ঠিক আছে, পরে বাকি রেকর্ড দেখে। এই তাড়াতাড়ি করো, কি পড়াশোনা করে আসছো? হুম। এই যে দেখো, এই যে এক্স ওয়াই আছে না, এক্স ওয়াই জিরো, এই যে দেখছো, এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, এটাতে যাবা, যাওয়ার পরে এরপরে 2 নম্বরে যাবা, কত নম্বরে? পলিনোমিয়ালে যাবা, যাওয়ার পরে এই যে ডিগ্রি 2 দিবা, কি দিবা? স্কোয়ার যেগুলো আছে 2 দিবা, 2 দেওয়ার পরে এই দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ হচ্ছে স্কোয়ারের সহগ, স্কোয়ারের সহগ কত? 3। তারপর ইকুয়াল দিবা, তারপরে বি, বি হচ্ছে কি মাঝখানটা সহগ, -17 মাইনাস, আর সি হচ্ছে কি ধ্রুবকটা, মাইনাস কত? 860। 860 দেওয়ার পরে দেখো, এবার ইকুয়াল দিবে একটা 20, একটা কত? -40/3। ঠিক আছে? এরপর আবার বলবে স্যার তো ক্যালকুলেটর নষ্ট করে দিচ্ছে, আবার এই যে মোডে গিয়ে আবার 1 নাম্বার দিবা, কি দিবা? তাহলে ঠিক হয়ে যাবে। এখন এখানে আর শেষ নাই, এখানে শেষ নাই, কি করতে হবে বলো? প্রথম কাজ হচ্ছে এটি চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস থাকলে কি প্লাস, এই যে আর প্লাস থাকলে মাইনাস, নাম্বার 1। হুম। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে স্কোয়ারের যে সহগ আছে এটা দিয়ে গুণ করতে হবে, স্কোয়ারের সহগ দিয়ে কি দুইটাকে কি করতে হবে? তোমার কি প্রথমে উল্টা আসে? চিহ্ন চেঞ্জ করলাম না, আমরা চিহ্ন চেঞ্জ করে বসে আছি। আচ্ছা, তাহলে কত আসে? এরকম আসে? আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে কি করতে হবে? চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন পরিবর্তন করলে তাহলে এটা কি হবে? এটা মাইনাস, এটা প্লাস। এরপরে স্কোয়ারের যে সহগ আছে এটা দিয়ে দুইটাকেই গুণ করতে হবে। তো প্রথমটা কত হবে? মাইনাস কত 60, আর পরটা কাটাকাটি করে কত প্লাস কত হবে? 43 হবে। হ্যাঁ, তাহলে 3n স্কোয়ার -60n, আর এই পরটা কি প্লাস কি 43n মাইনাস হচ্ছে 860 ইকুয়াল টু 0। হ্যাঁ, বুঝছো দুজনে? পরে কি করতে হবে? স্কোয়ারের সহগ দিয়ে দুইটাকে আবার কি করতে হবে? গুণ করতে হবে, তাহলে মাঝখানের গুলো পাওয়া যাবে। এখন প্রথম দুইটা থেকে কমন যায় কত? 3n কমন যায়, কমন গেলে n মাইনাস কত 20, আর এখানে 43 কমন যায়, দেখো 43 দিয়ে ভাগ করো, n মাইনাস 20 আসবে। তারপরে দেখেন, এবার বুঝতে পারছেন পরীক্ষা কেন বেশি আসে, এটা হয় n মাইনাস 20 ইকুয়াল টু 0, অথবা হচ্ছে কি 3n প্লাস 43 ইকুয়াল টু কি 0। এখান থেকে n ইকুয়াল টু 20, আর এখানে হচ্ছে হলো 43, বা n ইকুয়াল টু -43 বাই কি 3। দেখবো পদ সংখ্যা কি ঋণাত্মক হতে পারে না, বা ভগ্নাংশ হতে পারে না, পারে পদ সংখ্যা? আপনি যদি বলেন যে আমার বান্ধবী হচ্ছে 12.5 জন, কতজন? 12.5 জন, কেউ বিশ্বাস করবে? তাহলে কেউ এইভাবে চিন্তা করতে পারে 12 জন হচ্ছে বান্ধবী আর একজন হাফ লেডিস। পদ সংখ্যা কি হতে পারে না? ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, এখানে ঋণাত্মক হতে পারে না। সুতরাং n ইকুয়াল টু কি 20। তাহলে আজকে ম্যাথমেটিক্স এর লাস্ট ম্যাথ, এটার মতো একদম সেম টু সেম। এটা এই একটা ম্যাথই অনেকবার আসছে, বরিশাল বোর্ড বা ঢাকা বোর্ড সহ অনেকগুলোতে, আমি একটা লিখেছি।
ওকে, সবাই করেন এটা। সমীকরণটা বলেন, সমীকরণটা বলেন, সবার সমীকরণ কত আসছে? সমীকরণটা বলো না কেন আপনাদের? গুণ করতে করতে সমীকরণটা কত আসছে? 5n² এটা। আচ্ছা, এবার ক্যালকুলেটরে সমাধান করে কত কত আসছে? 20। 5 হবে। তাহলে 5 দিয়ে গুণ করে, 5 দিয়ে গুণ করলে কত? না, এখানে তো আবার একটা পার্থক্য, কোনটা প্লাস কোনটা মাইনাস? ক্যালকুলেটরে কোনটা আসছে? ক্যালকুলেটরে। তাহলে এখানে হচ্ছে এর উল্টে, এটা মাইনাস এটা কি প্লাস। তাহলে -100 আর প্লাস 100 কি 9। তাহলে 5n² প্লাস হচ্ছে 109 আর মাইনাস কত 100n -2180। তো এইখানে কিছু কমন যাবে, শুধু n কমন যাবে। তাহলে 5n মাইনাস হচ্ছে কি 109 আর এখানে কত কমন যাবে? 20 কমন যাবে, কারণ এখানে তো 5 লাগবে। তাহলে হচ্ছে হলো কি 100 থেকে কত কমন নিতে হবে? এখানে 20 কমন নিতে হবে। 20 কমন গেলে এখানে 5n, এটাকে 20 দিয়ে ভাগ করলে কত আসে দেখেন? 109। হ্যাঁ, যা যতটুকু কমন যাবে ততটুকু নিতে হবে। তবে যদি আপনি 100 আগে লেখেন, এটা পরে লেখেন, তখন আবার সুন্দর হবে। যদি 100টা আগে লেখেন, 109 পরে লেখেন, তাহলে আপনার মানে ভাগ করাটা সুবিধা হবে, কমন নেওয়া সুবিধা হবে। বাট আলটিমেটলি ঘুরে ফিরে কি মানে উৎপাদক গুলো সেমই আসে। দেখেন, আপনাদেরকে আমি যেটা বলছি আবার একটা ব্যাখ্যা করতে। এই যে আপনি যেহেতু অড হয়ে যাচ্ছে না, এটা কমন যাচ্ছে না, আপনার কাছে কেমন লাগতেছে? তাহলে -100 আগে লেখেন আর প্লাস 109 কি পরে লেখেন, কারণ মিডিল টার্মের মাঝখানে দুইটা আগে পরে লিখলে কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে 5n কমন যায়, এখন এখন কমন গেলে কত? n-20। আর এখানে 109 কমন যায়, দেখেন 109 দিয়ে ভাগ করলে 20 আসে। তো এখন n-20 কমন গেলে কত হয়? 5n প্লাস হচ্ছে 109। দেখেন উৎপাদক কিন্তু ঘুরে ফিরে এই দুইটাই আসছে আগে পরে। বুঝতেছি? এই সারা জীবন মনে রাখবেন, তাহলে মিডল টার্মের মাঝখানে দুইটা কি আগে পরে লিখলে কোনো কি নেই, সমস্যা নাই, ঘুরে ফিরে রেজাল্ট কি আসে? সেম আসে। তাহলে আমরা কি লিখবো? হয় কি, সুতরাং হয় হচ্ছে যে 5n প্লাস হচ্ছে 109 ইকুয়াল টু 0, অথবা হচ্ছে কি n-20। বাকিটা তো পারবেন। এটা 20 আসে আর এটা কত আসে? এটা আসে হচ্ছে -1। তো তাহলে কি পদ সংখ্যা কি মাইনাস হতে পারে না? ভগ্নাংশ হতে কি পারে না, তাহলে n এর মান শুধু কি 20। ওকে, তাহলে আজকে একটু পর্যন্ত শেষ। আপনারা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টাইপ করে ফেলছেন।